الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. وقال النبي صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে ফারিগ করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেই মালিকের দরবারে সকলে উচ্চ সুরে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলা দেওয়া কণ্ঠ থেকে আল্লাহ তাআলা দেওয়া জবান থেকে সেই মালিকের শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব রূপে এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক হিসেবে বানাইছেন এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলা পালন করার জন্য আল্লাহ তাআলা কবুল করছেন। এই জন্য আবারও আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিগত 2 জুমা আলোচনা করতেছিলাম পিতামাতার খেদমতের আলোচনা, এবং দ্বিতীয় জুমায় আলোচনা করেছি মা বাবার অবাধ্য সন্তানদের আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আযাব এবং কি গজব আল্লাহ তাআলা দান করেন। আল্লাহু আকবার। দ্বিতীয় জুমায় আলোচনা আমাদের বাবাদের জন্য আল্লাহ তাআলাও নসিহত করছেন। সন্তানের জন্য অনেক কয়েকটা সন্তানের হক বাবারা আদায় করতে বলছেন, তার মধ্যে কয়েকটা হকের কথা আপনাদের মাঝে বলবো ইনশাআল্লাহ যদি সময় হয়। তো প্রত্যেকটা বাবার জন্য আল্লাহ তাআলা কিছু নসিহত করছেন, তার সন্তানের জন্য নসিহত করছেন। বাবাদের কাছে 12টা হকের কথা আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা বাবা সন্তানের এই হকগুলা পরিপূর্ণতার সাথে যদি আদায় করে তাহলে আপনার সন্তান দুনিয়ার জমিনে অবাধ্য সন্তান হবে না। আপনার সন্তান কোনোদিনই আবাদুল হবে না, গাজাকুল হবে না। আপনার সন্তান কখনো পিতামাতার অবাধ্য হবে না। আপনার সন্তান দ্বারা বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে যাবে না। যদি ওই বাবারা যদি এই সন্তানের 12টা হক যদি আদায় করতে পারে তাহলে আপনার সন্তান সুসন্তান হিসেবে আল্লাহ তাআলা গড়েন। 1 নম্বর, বাবার কাছে সন্তানের চাওয়া হচ্ছে, সন্তান বাবার কাছে চাওয়া একজন ভালো মা চাওয়া। এখন সন্তান তো দুনিয়াতে আসে নাই, এখনো গর্ভের মধ্যে আছে, এখনো তো দুনিয়াতে আসে নাই। এখন এই বাবার উচিত একজন ভালো মাকে যাচাই করা, ভালো মাকে যাচাই করা। তো সন্তানের 1 নম্বর হকের মধ্যে সন্তানের জন্য একজন ভালো মা যাচাই করা বাবার জন্য। মন চাইতো মা যাচাই করতে পারবেন না। মন চাইলে একজন মা আপনি নিয়ে পড়লেন, ওই মা দ্বারা তো আপনি ভালো সন্তানে আশা করতে পারবেন না। এই জন্য মার জন্য 1 নম্বর, বাবার জন্য সন্তানের হক আদায় করার মধ্যে 1 নম্বর যে সন্তানের জন্য একজন ভালো মা, নেককার মা, একজন নেককার মুত্তাকিন মা সন্তানের জন্য বাবা যাচাই করা। তো মার জন্য ভালো মা যদি আপনি যাচাই করতে পারেন তাহলে আপনার সন্তানরা হবে জামানার একজন হক্কানি আলেম, হক্কানি রাব্বানি, এবার একজন নেককার সন্তান হিসেবে দুনিয়াতে আসবে। আর আপনি যদি ভালো মা যাচাই না করতে পারেন তাহলে আপনার সন্তানরা ওরকমই হবে যে সন্তান মা এবং বাবার কথা শুনবে না। যেমন মা যাচাই করবেন সেমন সন্তান হবে। তো সন্তানের 1 নম্বর হক বাবার কাছে চাওয়া যে সন্তানের জন্য একজন নেককার মুত্তাকিন মা আনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নম্বর, যে দুনিয়ার জমিনে মা এবং বাবারা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে, আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি তারা বাবা হওয়ার আশা নাই, যারা যুবক আছি এখনো আমরা চাই যে আমাদের সন্তান আসবে, দুনিয়াতে আসবে, এরকম যারা বিয়ে করেন নাই সামনে বিয়ে করবেন তাদের জন্য এই নসিহত। যারা তো আসছে আর যাদের আসে না এখনো তাদের জন্য এই নসিহত হচ্ছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী স্ত্রী যখন একসাথে মিলিত হয়, ওই একসাথে মিলিত হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছেন একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন তাদের স্বামী স্ত্রী মিলিত হওয়ার আগে যখন এই দোয়া পড়বে, আর এই দোয়া করার পর আপনি যতবার আপনার স্ত্রীর সাথে মিলিত হবেন, স্ত্রীর সাথে মিলিত হওয়ার পর শুকরানা যে আপনার স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা একজন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করাবেন, ওই দোয়া যতবার মিলিত হওয়ার পর আপনি এই দোয়াটা পড়বেন, আমাদের প্রত্যেকটা শুকরানার দ্বারাই তো আর বাচ্চা হয় না। কথা বলেন, আমাদের কি প্রত্যেকটা শুকরানার দ্বারা বাচ্চা হয়? আল্লাহ যখন আমাদের শুকরানাটা কবুল করে নেয়, ওই দোয়া ওই শুকরানাটার মাধ্যমে মায়ের গর্ভের মাধ্যমে গর্ভের মধ্যে সন্তান দিয়ে দেন, কিন্তু প্রত্যেকটা শুকরানা দেয় না। তা আপনি যখন এই দোয়া করে আপনি প্রত্যেকবার মিলিত হবেন, যে দোয়ার মাধ্যমে ওই শুকরানাটা যখন সন্তান দ্বারা রূপ নিয়ে নেবে, যখন আল্লাহ তাআলা ওই শুকরানার মাধ্যমে যদি আপনার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসবে, আল্লাহ রাসূল বলেন যে ওই সন্তান যদি ওই শুকরানার দ্বারা যদি সন্তান যদি পেটের মধ্যে গর্ভ ধারণ করে, তাহলে ওই সন্তান দুনিয়াতে কোনো সময় বাজে সন্তান হবে না। দুই সন্তান দুনিয়াতে নেক সন্তান হিসেবে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতান ওয়া জান্নিবাশ শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মা রাযাকতানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন স্বামী স্ত্রী যখন একসাথে মিলিত হবে, প্রত্যেকবার মিলিত হওয়ার পর এই দোয়া করে স্বামী স্ত্রী মিলিত হবে। আর যখন এই দোয়া করা অবস্থায় যে শুকরানাটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে সন্তানের জন্য, ওই শুকরানা দোয়া করার সন্তান দুনিয়াতে কোনোদিন শয়তানের ধোঁকা পড়বে না, কোনোদিন শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়বে না, যদি ওই দোয়া করা অবস্থায় যে শুকরানাটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নাম্বার সন্তানের হক বাবা আদায় করবেন। যখন আপনারা স্বামী স্ত্রী মিলিত হবেন, তখন প্রত্যেকবার মিলিত হওয়ার সময় এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানি ওয়া জান্নিবাশ শাইতানি মা রাযাকতানা। 3টা শব্দ। এই দোয়াটা প্রত্যেকবার পরে পরে আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হবেন। আর যদি আপনি এইভাবে যদি প্রত্যেকবার যদি দোয়া করে যদি মিলিত হন, ওই দোয়া করা অবস্থায় সন্তান যদি হয়, আল্লাহ তাআলা যদি ওই দোয়া করা শুকরানাটা কবুল করে নেয়, তাহলে ওই সন্তান দুনিয়াতে কোনোদিন শয়তানের ধোঁকা পড়বে না, কোনোদিনই শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য সন্তানের জন্য বাবার কাছে 2 নাম্বার অধিকার, যে বাবা যেন তার মার সাথে মিলিত হওয়ার আগে দোয়া করে যেন মিলিত হয়। আর এই দোয়া করে মিলিত হলে আল্লাহ তাআলা দুনিয়াতে একজন নেক সন্তান দুনিয়াতে পাঠাবেন। আর নেক সন্তান হলো সদকায়ে জারিয়া। দুনিয়ার জমিনে নেক একজন সন্তান রেখে যাইবেন। এই সন্তান দুনিয়ার জমিনে যত নেক আমল করবে, ওই নেক আমলগুলো আপনার মৃত্যুর পরে আপনার কবরে জমা হতে থাকবে। তো এই জন্য নেক সন্তান, আমাদের উচিত যে নেক সন্তান দুনিয়াতে গর্ভ ধারণ করে দুনিয়াতে ভূমিষ্ঠ করা। আমাদের মাধ্যম আছে, এই মাধ্যমগুলো যদি আমরা যদি ফলো না করি, তাহলে আপনার সন্তান কিভাবে নেককার হবে? আমাদের সন্তান কিভাবে একজন ভালো সন্তান হিসেবে গড়ে উঠবে? আমার সন্তান কিভাবে মা বাবার অবাধ্যকৃত হবে? আপনি যদি আপনার নেক সন্তান যদি দুনিয়াতে
বানাইতে চান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের প্রত্যেকটা বিধান সঠিকভাবে পালন করেন, দেখেন দুনিয়ার জমিনে নেক সন্তানই আসবে, অবাধ্য সন্তান দুনিয়াতে আসবে না, নেক সন্তান আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেক সন্তান সদকায়ে জারিয়া। নেক সন্তান দুনিয়ার জমিনে যদি কোনো বাবা যদি রাইখে দিতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত এই নেক সন্তান যত আমল করবে, প্রত্যেকটা আমল আপনার কবরে কিয়ামতের আগ পর্যন্ত যতদিন পর্যন্ত সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকবে আর নেক আমল করবে, ওই নেক আমলগুলো আপনার কবরে যাইতে থাকবে। তো নেক সন্তান যে সদকায়ে জারিয়া, এটা তাফসীরের কিতাবের মধ্যে একজন শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা বর্ণনা করছেন। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন ওই শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে বুখারী দরজ দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওই শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন যিনি হিজরত করে মক্কা থেকে মাদানী হয়েছেন। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখলেন নেক সন্তান সদকায়ে জারিয়া। কিভাবে নেক সন্তান সদকায়ে জারিয়া? তার কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখলেন এক আল্লাহর ওলি এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। কবরস্থানের পাশ দিয়ে যাওয়া অবস্থায় দেখে একটা বিশাল বড় কবরস্থান। আল্লাহর ওলি কি করলেন? অনেক বড় কবরস্থান, কবরস্থানের দেখা আল্লাহর ওলি ওই কবরস্থানের পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া আল্লাহর ওলি তিনি কোরআনে কারীমের কিছু মুজিজা আয়াতগুলা ওই কবরের সামনে তেলাওয়াত করে ওই কবরস্থানের সমস্ত কবরবাসীর জন্য দোয়া করলেন। তো আল্লাহর ওলি ওই কবরের মধ্যে দোয়া করার পর তিনি চলে গেলেন তার বাসার মধ্যে। তিনি যখন তার বাসায় চলে গেলেন, রাত্রে ঘুমায় গেলেন। ঘুমের ঘরের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে যে ওই কবরস্থান, যে কবরস্থানে দিনের বেলা সফর অবস্থায় যে কবরস্থানে তিনি কবর জিয়ারত করছেন, ওই কবর স্বপ্নের মধ্যে দেখে যে ওই কবরস্থানে আল্লাহর ওলি দাঁড়ায় রয়েছেন। আল্লাহর ওলি ওই কবরের পাশের মধ্যে দাঁড়ায় রইলেন। দাঁড়ানোর পর আল্লাহর ওলি দেখতেছেন ওই কবরের মধ্যে কিছু লোক, একজন ফেরেশতা এরকম বস্তা ভরে নেক বিতরণ করতেছে। যেভাবে আমরা নামাজের পর মসজিদের মধ্যে মিষ্টি বিতরণ করি, ওইভাবে একজন ফেরেশতা একটা বস্তার মধ্য থেকে নেক বিতরণ করতেছে। এইভাবে যখন নেক বিতরণ করতেছে, আল্লাহর ওলি তাকায় রইলেন। সমস্ত মানুষগুলা নেক নেওয়ার জন্য একজন আরেকজনের উপর লাফালাফি করতেছে, কার আগে কে নেক নিবে এইভাবে লাফালাফি করতেছে। কিন্তু আল্লাহর ওলি দেখলেন যে এক কবরের পাশের মধ্যে একজন মহিলা বসে আছে। সবাই নেক নেওয়ার জন্য হুলস্থুলি করতেছে, তাড়াহুড়া করতেছে, কিন্তু ওই মহিলা কবরের পাশে রিল্যাক্সে বসে আছেন, তার নেক নেওয়ার জন্য কোনো তাড়াহুড়া নাই। আল্লাহর ওলি ওই দৃশ্য দেখা ওই মহিলার কবরের পাশে মধ্যে যায় বলতেছে, ও মা, সমস্ত মানুষগুলা নেক নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, কিন্তু আপনি নেক নেওয়ার জন্য কোনো তাড়াহুড়া করতেছেন না। মানেটা কি? সবাই নেক নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, সবারই নেক দরকার, কিন্তু আপনি আপনার কবরের পাশে বসে রয়েছেন, আপনার কি নেক নেওয়া দরকার নাই? তখন ওই মহিলা বলতেছে, ও বাবা, সমস্ত মানুষগুলা নেক যখন বন্টন করতেছে, সবার ভাগেরটা সবাইকে দিচ্ছে, সবাইকে দেওয়ার পর আমার বন্টকের ভাগটা আমাকে দিবে, আমার কোনো তাড়াহুড়া করার দরকার নাই, সবাইকে যা দিবে আমাকে তাও দিবে, এই জন্য আমি নেক নেওয়ার জন্য এত তাড়াহুড়া করতেছি না। তখন আল্লাহর ওলি বলেন, ও মা, সবাই তো নেক নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, সবারই নেক দরকার, এমনকি কেউ যদি ডাবল একটা ফুটলা দিতে দরকার,
কিন্তু আপনি একটা পুতলা নেওয়ার জন্য আপনি তাড়াহুড়া করতেছেন না, মানে কি আপনি এত রিল্যাক্সে আছেন? আপনার তো নেক নেওয়ার জন্য তাদের মতো তাড়াহুড়া করা দরকার ছিল। এখানে যারা আছেন সবাই তাড়াহুড়া করতেছে, কিন্তু আপনি একলাই বসে আছেন। তখন মহিলা বলতেছে, বাবা শোনো, সবাই নেক দিতেছে, এই যে নেক গুলা যা দিতেছে এই নেক গুলা আমাকে দিলে আমার এতটুকু নেক আমার চলে, কিন্তু আমার তো নেক আরো আছে। কি নেক? আপনার নেক। আমার কোনো টেনশন করি না, চিন্তা করি না, কারণ দুনিয়ার জমিনে আমি এমন একটা সন্তান রেখে আসছি যে সন্তান প্রত্যেকটা সময় আমার জন্য নেক বিতরণ করে পাঠায় আমার কবরে। আমার সন্তান আমার জন্য দোয়া করে, আমার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করে, আমার সন্তান আমার কবরের পাশে আইসা মুজিজা স্বরূপ আয়াতগুলো যখন তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক আমার ওই সন্তানের নেকগুলো আমার কবরের মধ্যে পাঠাইতে থাকি। সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন, তখন বলতেছেন, ও বুড়িমা, আপনার সন্তানের বাড়ি কোথায়? আপনার বাসা কোথায়? কোন জায়গা বাড়ি, কোন জায়গা ঘর? আমি আপনার সন্তানের সাথে সাক্ষাৎ করতে চাই। যখন ওই বৃদ্ধ মহিলা তার বাড়ির ঠিকানা দিলেন, তার সন্তানের এমন জায়গায় অমুক বাজারের মধ্যে তার সন্তানের একটা দোকান আছে, ওই দোকানের মধ্যে আমার সন্তান সারাক্ষণ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে। যখন কাস্টমার আসে তখন কাস্টমারদেরকে সদাই দিয়া তারপর আমার সন্তান দোকানের মধ্যে বসা আমার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করে। আর আমার সন্তান যখন ওই দোকানের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে, তখন আমার সন্তানের কোরআন তেলাওয়াতের নেকগুলো আমার কবরের মধ্যে আসতে থাকে। আমার সন্তান যখন আমার জন্য নামাজ পড়ে দোয়া করে, যখন প্রত্যেকটা নেক কাজ করে, প্রত্যেকটা নেক সদকা জারিয়া হিসাবে প্রত্যেকটা নেক আমার কবরের মধ্যে আসতে থাকে। এই জন্য আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমার সন্তান অমুক বাজারে এই দোকান আছে, ওই দোকানের মধ্যে সর্বক্ষণ রবের এই কোরআন তেলাওয়াত করি। আমি আমার সন্তানকে একজন আলেম বানাইছি, আমি আমার সন্তানকে একজন কোরআনের হাফেজ বানাইছি, কিন্তু আমার সন্তান যখন এই সময় পায় রবের কোরআন তেলাওয়াত করে, আর রবের কোরআন তেলাওয়াত করে এই প্রত্যেকটা হরফের নেকগুলো আমার কবরের মধ্যে আসতে থাকে। যখন ওই মহিলা ওই সন্তানের ঠিকানা দিলেন, অমুক জায়গায় অমুক বাড়ি অমুক বাজারে আমার সন্তানের একটা দোকান আছে, ওই দোকানের মধ্যে আমার সন্তান ব্যবসা বাণিজ্য করে, আর যখন অবসর টাইম থাকে তখন আমার সন্তান কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পর স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে যাওয়ার পর ওই যে স্বপ্নের মধ্যে যা দেখলেন, ওই স্বপ্নে যা দেখছেন, অমুক জায়গায় বাড়ি, অমুক জায়গায় ঘর, অমুকের ছেলে, অমুক বাজারে দোকান, স্বপ্নে যা দেখছেন ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর ওলি সকালবেলা রওনা হয়ে গেলেন ওই বুড়ির বাড়ি যাওয়ার জন্য, তার সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য। যখন আল্লাহর ওলি ওই সন্তানের উদ্দেশ্যে রওনা হলেন, যে জায়গার কথা বললেন ওই জায়গায় যে জিজ্ঞাসা করলেন যে এই জায়গার মধ্যে অমুক নামের কোনো ছেলে আছে কিনা, অমুক নামের তার কোনো মা আছে কিনা। তখন যখন জিজ্ঞাসা করতেছেন, জিজ্ঞাসা করার পর বলতেছে, হ্যাঁ, উনি তো কিছুদিন আগে মারা গেছেন, ওনার একটা ছেলে সন্তান, হ্যাঁ, ভালো আলেম মানুষ, ওই বাজারে দোকান আছে, দোকানের মধ্যে ব্যবসা করে, কিন্তু আমরা দেখি যে তার সন্তান যখন ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করলে যখন কাস্টমাররা আসে তখন কাস্টমারদের সাথে তার ব্যবসার লেনদেন ছেড়ে যখন বসে থাকে দেখি যে সারাক্ষণ রবের কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। তো আল্লাহর ওলি ওই একজন সুন্দরী যখন ওই সন্তানের দোকানের সামনে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার নাম নাকি অমুক? বলতেছে, হ্যাঁ। বলতেছে, তোমার আম্মার নাম অমুক? জি। তোমার আম্মা কি অমুক কবরস্থানে মাটি দিয়েছো? জি। বলতেছে, ও সন্তান,
তোমার মা তোমাকে একজন আলেম বানায় দুনিয়ার জমিনে রেখে গেছেন। তোমার মা ভালো আছেন, কবরের মধ্যে ভালো আছেন। কিভাবে বুঝলেন আমার মা ভালো আছে নাকি খারাপ আছে? দুনিয়ার সমস্ত মানুষের খোঁজ খবর নিতে পারি। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত একটা মিনিট লাগে না একজনের খবর নিতে। কিন্তু আমার মা 3.5 আপনাদের ঘরের নিচে আছে, আমি কিভাবে জানবো আমার মা ভালো আছে না খারাপ আছে? কিন্তু আমার মা আমাকে আলেম বানাইলেন, একজন আলেম হিসেবে, একজন কোরআনের হাফেজ হিসেবে আমি আমার মার জন্য সবসময় দোয়া করি এবং কি আমার মার জন্য সবসময় কোরআন তেলাওয়াত করি। আর আমার আল্লাহ যদি চাইতো এই কোরআন তেলাওয়াতের ওসিলা করে, আমার দোয়ার ওসিলা করে আমার মাকে মাফ করে জান্নাতও দিতে পারেন। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবী নাইকে বলেন, ও সুলতান তুমি টেনশন করো না, চিন্তা করো না। তুমি দুনিয়ার জমিনে যে নেক আমলগুলো করো, তুমি যে কোরআন তেলাওয়াত করো, তুমি যে নামাজ পড়ো, তুমি যে দোয়া করো, প্রত্যেকটা দোয়া এবং প্রত্যেকটা কোরআন তেলাওয়াতের নেকগুলা তোমার মার কবরের মধ্যে নেক হিসেবে জমা হইতেছে। সুবহানাল্লাহ। তো সন্তানকে নসিহত করে গেলেন আল্লাহর ওলি যে তুমি যা নেক আমলগুলো করতেছো, এই নেক আমলগুলো তোমার মার কবরের মধ্যে যাইতেছে, তুমি বেশি বেশি নেক আমল করো। এইভাবে সন্তান যখন আল্লাহর ওলি বললেন, সন্তান নেক আমল আরো বাড়াই দিলেন। একটু ভরসা পাইলেন যে এমন একজন মানুষ, এমন একজন মানুষ, এমন একজন চেহারার মানুষ যে আমার মার কথা বললো। হয়তো একজন আল্লাহর বুজুর্গ ওলি, সে যখন বলছে আমার নেক আমলগুলা কবরের মধ্যে আমার মা এবং বাবার কবরে যায়, সন্তান আগের তুলনায় বেশি বেশি নেক আমল করা শুরু করছে। তো আল্লাহর ওলি তার সন্তানের সাথে দেখা করার পর চলে গেলেন বাড়িতে। দ্বিতীয় দিন, অনেকদিন পর আবার একদিন স্বপ্নের মধ্যে দেখতেছেন ওই কবরস্থানের স্বপ্ন দেখতেছেন যে কবরস্থানের লোকগুলা, সমস্ত মানুষগুলা তারা ওরা নেক নেওয়ার জন্য সিরিয়াল ধরছে। একজন ফেরেশতা নেক দিতেছে, আর ওই সিরিয়ালের মধ্যে যে মহিলাকে দেখলেন যে কবরের মধ্যে বসে থাকতে, আর আজকে ওই সিরিয়ালের মধ্যে ওই মহিলাটা সবার আগে আগে আয়েশা নেক নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে। আল্লাহ অবাক হয়ে গেলেন, কি অবস্থা! এর আগের বার দেখলাম সে তার কবরের মধ্যে বসে রয়েছে, আর এবারকার স্বপ্নে দেখতেছি যে এই সিরিয়ালের সমস্ত মানুষগুলা ওভারটেক করে করে, সবাইকে ওভারটেক করে করে সে আগে যাইতেছে নেক নেওয়ার জন্য, যে আমার নেক লাগবে, সবাইকে মানে তাই না পিছনে ফালায়া দিয়ে সে আগে যাইতেছে, সে নেক নিবে, নেক নেওয়ার জন্য। আল্লাহর ওলি অবাক, স্বপ্নে দেখতেছেন। তো স্বপ্নে দেখতেছেন যে সে এইভাবে তাড়াহুড়া করতেছে নেক নেওয়ার জন্য। তখন আল্লাহর ওলি যায় মহিলাকে জিজ্ঞাসা করতেছেন, হে মা, আপনাকে আগের বার দেখলাম আপনি নেক নেওয়ার জন্য এত তাড়াহুড়া করেন নাই, কিন্তু এইবার আপনি নেক নেওয়ার জন্য এত তাড়াহুড়া, এত হুস্তিরি করতেছেন কেন? হ্যাঁ, আপনার নেক তো কবরের মধ্যে আপনার সন্তানের নেক আসতেছে, কিন্তু আপনি এখন এত তাড়াহুড়া করতেছেন নেক নেওয়ার জন্য। তখন মহিলা বলতেছে, বাবা, আমার সন্তান যতদিন আসিল দুনিয়াতে বেঁচে, ততদিন তো আমার সন্তানের নেক আমলগুলো আমার কবরে আসছে। আজকে 3 দিন যাবত আমার সন্তান দুনিয়া থেকে চলে আসছে, মৃত্যুর পদযাত্রী হয়ে গেছে, এখন আর আমার কবরের মধ্যে নেক আসে না, যার কারণে নেক নেওয়ার জন্য আমি এরকম তাড়াহুড়া করতেছি। নেক আমার দরকার, এতদিন নেক আসছে, তার কোনো টেনশন ছিল না, চিন্তা ছিল না, কিন্তু এখন আমার সন্তান চলে গেছে, মৃত্যুবরণ করছে, এখন নেকের জন্য মা তাড়াহুড়া করতেছে, হুড়োহুড়ি করতেছে যে আমার নেক লাগবে। এই জন্য শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখছেন যে নেক সন্তান যে সদকায়ে জারিয়া, নেক সন্তান যে সদকায়ে জারিয়া, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আপনার একজন নেক সন্তান থাকবে, ওই সন্তান যতদিন পর্যন্ত নেক আমলগুলো করবে,
ওই নেক আমলগুলা মা এবং বাবার কবরের মধ্যে নেক হিসেবে জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে আমাদের বাবাদের উচিত একজন নেক সন্তান রেখে যাওয়া, নেক সন্তান সদকা জারিয়া। কিয়ামত পর্যন্ত যতদিন আপনার সন্তান যদি তার সন্তানকে একজন নেক সন্তান হিসেবে রেখে যেতে পারে ধারাবাহিকভাবে, মৃত্যুর আগ হলো কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবরের মধ্যে এই নেকের সিলসিলা জারি থাকবে। এই জন্য প্রত্যেকটা ধারাবাহিকতা আমার সন্তান আজকে নেককার হয়েছে, একজন ভালো আলেম হয়েছে, ভালো সন্তান হিসেবে গড়ে তুলছি, তার ইচ্ছাটাও থাকবে যে আমাকে আমার বাবা যেভাবে গড়ে তুলছেন আমি আমার সন্তানকে সেভাবে গড়ে তুলবো। এইভাবে কিন্তু প্রত্যেকটা মানুষের সিলসিলা জারি হইতে থাকে। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা তো আজকে বাবারা সন্তানদেরকে নেককার বানাবো এই উপদেশগুলা আমরা মানি না। এই জন্য সন্তানের জন্য 12টা হক বাবাদের কাছে, প্রত্যেকটা হক যদি কোনো বাবা আদায় করতে পারে তাহলে আপনার সন্তান এই জামানার একজন আলেম, হক্কানি আলেম, একজন নেক সন্তান, সুসন্তান হিসেবে গড়ে উঠবে। এই সন্তান কোনো সময় গাঁজাখোর হবে না, ইয়াবাখোর হবে না, মা বাবার অবাধ্য সন্তান হবে না, মা বাবা বৃদ্ধাশ্রমে যাবে এরকম সন্তান হবে না। যদি আপনি বাবা হিসাবে সন্তানের 12টা হক যদি আদায় করেন। 2 নম্বর 3 নম্বর বাবার জন্য সন্তানের হক কি? সন্তানের জন্য আজকাল যদি সন্তান হয় তাহলে সন্তান হওয়ার পর বাবারা কি করে? ফেসবুকে ছেলের ছবি সেইটা ফেসবুকে ছেড়ে দিয়ে কত বাবা হইলাম, ফেসবুকে ছেড়ে দিয়া ফেসবুকে বাবা হইলাম। এটা হইল আজকাল সন্তানের প্রতি বাবার হক আদায় করে। জাতির কাছে তার একটা নবজাত শিশু সন্তান লাইফ সাপোর্ট আছে, সন্তান হয় নাই এখনো হয় নাই, ওই সন্তানের টিউটারের ছবি তুললে ছেড়ে দেখ বাবা হওয়ার আশঙ্কা আছে। দোয়া করেন সবাই। এইটা হইল বাবা সন্তানের জন্য হক আদায় করতেছে। হ্যাঁ, সন্তানের জন্য হক আদায় করতেছে। ছবিটা হয়েছে নবজাত একটা শিশু বাচ্চা, তার ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিছে, প্রথম সন্তানের বাবা হইলাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যখন আপনার সন্তান আগমন করবেন, আগমন করার পর সাথে সাথে সন্তান ওই সন্তানের কানের মধ্যে আযান দেওয়া, ইকামত দেওয়া। যদি সন্তান ছেলে হয় তার কানের মধ্যে আযান ইকামত দিবেন। যদি মেয়ে সন্তান হয়, অনেক বাবারা আছে যে কপাল রাখো মুসলমানের দেশ মেয়ে হইছে, হ্যাঁ মেয়ে হইছে, নারাজ হয়ে যায়। না, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তখন বাবার উচিত হাসি মুখে এই সন্তানের জন্য সন্তানের কানের মধ্যে যে আযান দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, উবাইদুল্লাহ ইবনে মুআফি একজন সাহাবী, তিনি এই হাদিস বর্ণনা করেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে আগমন ঘটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে যায় তার নাতিকে কোলে নিয়ে সর্বপ্রথম তার কানের মধ্যে যে আযান দিবেন। হ্যাঁ, সর্বপ্রথম তার কানের মধ্যে যে আযান দিবেন। এই জন্য ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের প্রত্যেকটা বাবার আলহামদুলিল্লাহ বলে ওই সন্তানের কানের মধ্যে আযান দেওয়া, ইকামত দেওয়া এবং হাসি খুশি থাকা। হ্যাঁ, আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভের মধ্যে ছেলে দিবে না মেয়ে দিবে একমাত্র আল্লাহ জানে। আমি কি জানি? আমার ক্ষমতা আছে ছেলে দেওয়ার, আমার ক্ষমতা নাই ছেলে আনার, মেয়ে আনার। আল্লাহ যা দিবে ওইটাই আমার আলহামদুলিল্লাহ বলে কবুল করতে হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এই আরহাম আল্লাহ তাআলার এই মায়ের রেহামের ভিতরে যে ছেলে হবে না মেয়ে হবে না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিন্তু অনেক বাবারা ছেলে হইলে নাচানাচি করে, মেয়ে হইলে মনটা খারাপ হয়ে যায়। তো অনেক কপালে কালো দাগ, কালো কপালে একটা বাস হইলে চেহারা অবস্থা একদম কালা। কেন? যা দিছে তাই শুকরিয়া আদায় করেন। আল্লাহ ছেলে দিছে, মেয়ে দিছে, শুকরিয়া আদায় করেন। তখন আপনার সন্তানের কানের মধ্যে 3 নম্বর কাজ
হচ্ছে আপনি সন্তানের কানে আযান এবং ইকামত দেওয়া। 4 নাম্বার, যখন দুনিয়ার জমিনে কোনো সন্তান আসবে, সন্তান আসার পর বাবার উচিত ওই সন্তানের জন্য তাহনিক করা। তাহনিক মুফাসসিরিন কেরাম বলেন, তাহনিক কাকে বলা হয়? যখন আপনার সন্তান হবে, এই নবজাত শিশুকে একজন আল্লাহর ওলির কাছে নিয়ে যাবেন, অথবা একজন জবরদস্ত আলেমের কাছে নিয়ে যাবেন, একজন ভালো আলেমের কাছে নিয়ে যাবেন, যে আল্লাহ ওয়ালা মানুষ, এরকম একজন আলেমের কাছে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ছেলে সন্তান হয়েছে। ছেলে সন্তান হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাতিকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। একটা খেজুর নিয়ে চলে গেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরটার একটু নিয়ে আল্লাহ রাসূল তার মুখের মধ্যে নিয়ে চাবাইলেন। চাবানোর পর প্রথম যে লালা মুবারকটা আল্লাহ রাসূলের জবানে ছিল, সেই লালা মুবারকটা তার সন্তানের ঠোঁটের মধ্যে লাগাই দিয়েছেন। আল্লাহু আকবার। তো পৃথিবীর সর্বপ্রথম ওই সন্তান যা রাসূলের জবানের লালা মুবারক খাইছেন। হাদিস শরীফে আছে যে সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সন্তান ছিলেন, যে ওই জামানার মধ্যে ছেলে সন্তান হইতো না, সর্বপ্রথম সন্তান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হয়েছিলেন। তখন ওই সন্তান সর্বপ্রথম আল্লাহ রাসূলের জবানের লালা মুবারক খাইছেন। তো আল্লাহ রাসূল জবানের লালা মুবারক লাগানোর পর দ্বিতীয়ত কাজ কি করলেন? রাসূল যে খেজুরটা চাবাইছেন, ওই খেজুরটা চাবানোর পর খেজুর থেকে একটু খেজুরের মাংসগুলা পানির মতো যখন হয়ে গেছে, ওই মাংসগুলা হালকা নিয়ে ওই নবজাত শিশুর মাড়ির মধ্যে হালকা ভাবে লাগাই দিলেন। তার মানে এই আপনার নবজাত শিশু সর্বপ্রথম এই দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর একজন আল্লাহ ওয়ালা লালা মুবারক খাইছেন, এবং খেজুর দ্বারা তাকে আপনার খাওয়ান সর্বপ্রথম খাওয়াইলেন। এটাই হলো তাহনিক। আর এই তাহনিক করার মাধ্যমে আপনার সন্তান দুনিয়ার জমিনে এক সন্তান হিসেবে গড়ে উঠবে। এই জন্য আমাদের উচিত সন্তান যখন হবে, সন্তান হওয়ার পর ওই সন্তানকে তাহনিক করা, ভালো একজন আলেমের কাছে নিয়ে যাওয়া। আর যদি ভালো একজন আলেমের কাছে যদি যাইতে না পারেন, তাকে যদি বাসায় আনতে পারেন, ছোট বাচ্চা নেওয়া সম্ভব না, তো ভালো একজন আলেমকে বাসায় দাওয়াত করে আনবেন। আনার পর তাকে একটা খেজুর দিবেন, আর এই খেজুরটা চাবায়া ওই আলেম যেন আপনার সন্তানকে সর্বপ্রথম খাবারটা তার মুখের লালাটা খাওয়ায়, আর পর দ্বারা আপনার সন্তান দুনিয়াতে নেক সন্তান হিসেবে গড়ে উঠবে। এই জন্য আমাদের বাবাদের সন্তানের প্রতি হক, 4 নম্বর হক তাহনিক করানো। সন্তানকে তাহনিক করবেন ভালো একজন আলেমের মাধ্যমে। আর 4 নম্বর 5 নম্বর হচ্ছে আমাদের সন্তানরা যখন আসবে, কত মানুষ এই সন্তানের জন্য এই নিয়ে আসে ওই নিয়ে আসে না, আপনার ওই সন্তানের জন্য সকলকে আনবেন আর বলবেন যে কোনো একটা সূরা পড়ে আমার সন্তানকে দোয়া করে যাও। আমার সন্তানের জন্য আয়েশা সেলফি তুলবে, আমার বন্ধুর মাইয়া, আমার বন্ধুর পোলা, এই সুন্দর আইসি, এইরকম না, কখনো এটি করবেন না। আপনার সন্তানকে দেখতে আসছে, আপনি বলবেন আমার সন্তানকে দেখতে আসছেন, আমার সন্তানের জন্য দোয়া করে যাবেন। আপনি যে কোনো সূরা পারেন, একটা সূরা পড়ে আমার সন্তানকে ফু দিয়ে যান, দোয়া করে যান। এইভাবে সেলফি তুলতে দিবেন না, ছবি তুলতে দিবেন না একজন নবজাত শিশুর। আপনার সন্তানের জন্য, এই নবজাত শিশুর জন্য তখন সকল মানুষের কাছ থেকে আপনার দোয়া কাম্য। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে আপনার সন্তান হওয়ার পর আত্মীয় স্বজন যখন আসবে দেখতে, তখন তাদেরকে বলবে যারা আপনার সন্তানের জন্য দোয়া করেন। 6 নম্বর, সন্তান হওয়ার পর সন্তানের জন্য আকিকা করা। সন্তানের জন্য আকিকা করা, 7 দিনের মাথায় সন্তানের জন্য আকিকা করবেন। একজন আকিকা করবেন ছেলে হলে, 2টা
পশু দুইটা, ছাগল জবাই করবেন, মেয়ে হলে একটা। যদি কোনো মানুষ যদি সামর্থ্যবান তাহলে তার জন্য দুইটা, একটা ছেলের জন্য আর মেয়ের জন্য একটা ছাগল যথেষ্ট। আবার কেউ যদি কোনো মানুষ যদি তার সাধ্য নাই দুইটা দেওয়ার, তার ছেলের জন্য আকিকা করবে কিন্তু একটা দেওয়ার সাধ্য আছে, সে একটা করলেও তার আকিকা হয়ে যাবে। আবার অনেকে আছে যে আকিকার বস্তু খাইতে চায় না, আকিকার বস্তু সকলেই খাবে না, আনন্দ করে খাবেন। সন্তান হয় সেই সন্তানের 7 দিনের মাথায়, নয়তো 14 দিনের মাথায়, নয়তো 21 দিনের মাথায় আকিকা দিবেন। আর যদি তাও যদি না পারেন পরবর্তীতে দেন, কিন্তু এই সময়গুলোর মধ্যে আকিকা দেওয়া সবথেকে ভালো। এই জন্য আকিকা দিবেন। এই বাবাদের কাছে সন্তানের এই হকগুলা যখন আদায় হয়ে যাবে, তখন দেখবেন দুনিয়ার জমিনে আপনার সন্তান একজন এক সন্তান হিসেবে গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে যেন গড়ে তুলতে পারি, সন্তানের হকগুলো যেন আদায় করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন।